আসসালামু আলাইকুম। সাত সকালে ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। খুবই টান টান উত্তেজনাকর একটা অবস্থা। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিপক্ষ একটা টার্গেট দিয়েছে, সেই টার্গেট চেস করতে গিয়েছে কোনো একটা পার্টিকুলার দল, এবং এমন একটা সিচুয়েশন ধরেন যে 6 বল বাকি 12 রান লাগবে, হাতে আছে 1 বা 2 উইকেট, একজন সেট ব্যাটসম্যান আরেকজন টেলেন্ডার। কি হবে, কোন দল জিততে পারে, এবং যিনি বোলিং এন্ডে রয়েছেন তিনি প্রখর তুখর মেধাবী বোলার। এই সিচুয়েশনসগুলোতে যে কোনো দলের দিকেই পাল্লা হেলে যেতে পারে পারফরমেন্সের উপর ভিত্তি করে। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টকে কেন্দ্র করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানটায় আসলে ক্রিকেটীয় পারফরমেন্স, পক্ষ প্রতিপক্ষ বিপক্ষ তাদের দ্বৈরথ ছাপিয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়েদার, বৃষ্টি, প্রকৃতি। বাংলাদেশের দরকার এই মুহূর্তে, খেলাটা শুরু হবে এখন থেকে আরো প্রায় কিছুক্ষণ পরেই, দরকার আরো 143 রান। 185 ইজ দ্য টার্গেট। বাংলাদেশ যদি 185 করে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে জয় পাবে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে, এবং বাংলাদেশ পাকিস্তানের মাটিতে একদম সিরিজ জিতে বাংলাদেশে কামব্যাক করবে। বাংলাদেশের টেস্ট হিস্ট্রির সবচেয়ে বড় অর্জন এটা হবে, কোনো ধরনের ডাউট নেই। যদি আমরা সিরিজ ওয়াইজ চিন্তা করি, মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল, মানে একটা টেস্টের জয় যদি হিসাব করেন সেটা অনেক বড় একটা অর্জন। ইংল্যান্ডকে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ঘরের মাঠে হারিয়েছে, এই হিসাবগুলো থাকতেই পারে। কিন্তু পুরো সিরিজে এত ডমিনেটিং ক্রিকেট খেলে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমকে, 92 চ্যাম্পিয়ন পাকিস্তান যদি ভিন্ন ফর্মেটে, হারিয়ে দেয়া, টানা 2 ম্যাচ জিতে ঘরে ফেরা, তাদেরকে তাদের মাটিতে তাদের মাঠে পরাজিত করা অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং সেই অ্যাচিভমেন্টটি, বাংলাদেশের সেই অ্যাচিভমেন্টের পথে সবচেয়ে বড় বাধা রাইট নাও ওয়েদার রেদার দ্যান পাকিস্তান। অনেক সকালে বলছি যে আসলে সাত সকালে আপনাদের সাথে কমিউনিকেট করেছি বা করার চেষ্টা করছি, এবং এখনো অনেকে হয়তো ঘুম থেকে ওঠেননি, পরে হয়তো আমার এই কন্টেন্টটা বা আলোচনাটা আপনারা শুনছেন। গতকাল রাতে অনেককে আমি টেক্সট করে রেখেছিলাম, বাংলাদেশ দলের হয়ে যারা আসলে পাকিস্তান সফর করছেন এই মুহূর্তে, তাদেরই অনেককে, যে রাতের ওয়েদারটা আসলে কি হয়, রাওয়ালপিন্ডিতে রাতে বৃষ্টি হয় কি হয় না। একদিন আগে গত রাতে মোটামুটি ওয়েদার ফোরকাস্ট যখন দেখার চেষ্টা করছিলাম, সেখান থেকে বৃষ্টি যে হবে রাতে এবং খেলার আগে পরেও যে বৃষ্টি রয়েছে সেই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার ছিল। কিন্তু রাতে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণে দিনের খেলা যে সময়ে শুরু হবার কথা, বাংলাদেশ সময় 11টায়, পাকিস্তান সময় 10টায়, সেটাও যে পিছিয়ে যাবে সেটাও তো বাস্তবতা। সো রাতের বৃষ্টি হওয়া না হওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং আজ সকালে যারা মোটামুটি ওই টেক্সটের রিপ্লাই করেছে, একজনের সাথে কথাও হয়েছে, তাতে রাওয়ালপিন্ডির আকাশ কেঁদেছে গত রাতে। এবং এই কান্নাকাটির ফলশ্রুতিতে প্লেইং ফিল্ডের সিচুয়েশনটা কি রাইট নাও আমরা জানি না, তবে সেটা যেটাই হোক না কেন, মাঠ তো ভেজা। এই মাঠ শুকানোর একটা ব্যবস্থা রয়েছে। খেলা শুরু হবার আগে মাঠ কি ওকে হবে? ওয়েদার ফোরকাস্টের কথা বলছিলাম, রাতের বৃষ্টির ওয়েদার ফোরকাস্ট ইজ ওকে, কিন্তু দিনের বেলা যে সময়টা বাংলাদেশ পাকিস্তান 3টা সেশনে অ্যাটলিস্ট, মানে অন্তত খেলার কথা, টেস্ট থেকে 3 সেশনই খেলাই হয়। সো ওই প্রথম সেশন, লাঞ্চের পরের সেশন, টি এর পরের সেশন, এই যে 3টা সেশন, 3 সেশনে 90 ওভার হবার কথা। বাংলাদেশের লক্ষ্য যেটা এখন পর্যন্ত, আর 143 রান অ্যাড করা, যেটা হয়ে যাওয়ার কথা। কিন্তু ইয়াহু বলেন, বিবিসি বলেন, আকু বলেন, মানে আমি ওয়েদার ফোরকাস্ট নিয়ে আসলে যেই ওয়েবসাইটস গুলো আসলে আপনাদেরকে মোটামুটি বা আমাদেরকে প্রপার আইডিয়া দিবে, প্রত্যেকটা জায়গায় রয়েছে পাকিস্তানের যে লোকাল টাইম, রাওয়ালপিন্ডি যে লোকাল টাইম, ইনফ্যাক্ট 11টা থেকে বৃষ্টি রয়েছে, এবং সেই বৃষ্টি মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা হবে। তীব্র বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, বজ্রসহ বৃষ্টির কথা, থান্ডারস্টর্মের কথা বলা হচ্ছে, এবং সেটা যে সত্যি হতে পারে, হবার সম্ভাবনা রয়েছে। রাতে যে বৃষ্টি ঝরেছে সেটা এই ফোরকাস্ট গুলোকে অনেকটা অ্যাকুরেট হবার পথে, যে হাইপোথিসিসের কথা আমরা বলছি, সেটাকে সমর্থন করে। তার মানে বাংলাদেশের খেলা যদি ফার্স্ট সেশনে শুরু হতে না পারে, অন্তত 1টা ঘন্টা হলেও বাংলাদেশ 13 থেকে 15 ওভার ব্যাট করার সুযোগ পাবে। সেটা যদি না হয়, ওয়েট আউটফিল্ডের কারণে কিংবা লাইটসের কমতির কারণে, আগের দিন আমরা দেখেছি যে বৃষ্টি ছিল না, কিন্তু ব্যাড লাইটসের কারণে, এবং ব্যাড লাইটস এতটাই ছিল যে ফ্লাড লাইট জ্বালিয়ে আসলে সেটাকে রিকভার করা যাচ্ছিল না, খেলা শেষ পর্যন্ত হয়নি। 7 ওভার বাংলাদেশ ব্যাট করার সুযোগ পেয়েছিল।
এরকম যদি হয় তাহলে তো দিনের প্রথম সেশনে প্রথম ঘন্টার খেলাটাই হবে না, যেই খেলাটা হবার সম্ভাবনা রয়েছে। প্রথম ঘন্টার পরে বৃষ্টির পূর্বাভাস আমি যতটুকু দেখেছি, এবং তারপরে ওই খেলা যদি প্রথম ঘন্টায় না হয়, প্রথম সেশনে প্রথম ঘন্টায় খেলা না হলে 13 থেকে 15 ওভারে খেলা হচ্ছে না, তাহলে যেটা দাঁড়াবে পরের 2 ঘন্টা 2.5 ঘন্টায় তো আবার বৃষ্টি রয়েছে, এবং সেই বৃষ্টির পরে মানে টি ব্রেকের আগ পর্যন্ত বাংলাদেশে যে সুযোগটা থাকবে খেলার, মানে প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গেল, লাঞ্চের পরে বাংলাদেশ যখন খেলতে নামবে ঠিক তখন আসলে মাঠ কতটুকু উপযোগী থাকবে, জাস্ট আফটার দ্য রেইন ইট উইল অ্যালাউ দ্য গেম টু প্লে। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটা বড় ধরনের বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। কারণ লাঞ্চের আগে বৃষ্টি রয়েছে, লাঞ্চের পরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই বৃষ্টি যদি নাও হয়, আগে যে বৃষ্টি ধরেছে সেটা লাঞ্চের কতক্ষণ পরে বাংলাদেশ এবং পাকিস্তানকে অ্যালাউ করবে টু বি ইন দ্য ফিল্ড। সুখের খবর, ভালো খবর যেটা, 2 সেশন যদি ভেসেও যায়, আবারও বলছি 2 সেশন যদি ভেসেও যায়, তৃতীয় সেশনে ভাই সানি মানে ফোরকাস্ট আমরা দেখছি, এবং এটা মোটামুটি সব ওয়েবসাইটস একইভাবে ন্যারেট করেছে যে থার্ড সেশনটায় আলো থাকবে, সূর্য থাকবে, মেঘের কমতি থাকবে, এবং একটা সানি ওয়েদার থাকবে। রাওয়ালপিন্ডি থার্ড সেশন, ইট মিনস যেই সেশনটা আসলে লাস্ট সেশন, টি এর পরের যে সেশনটা হবে সেই সেশনটা ওকে থাকবে পুরোপুরি টু কন্টিনিউ দ্য গেম। এখন একটা সেশনে তো হয় 30 ওভার, বাংলাদেশ যদি দিনের প্রথম সেশনে খেলতে না পারে, অথবা দ্বিতীয় সেশন প্রথম সেশন মিলিয়ে অ্যাটলিস্ট যদি 15 থেকে 20 ওভার ব্যাট করতে না পারে, তাহলে এই টেস্টটা বাংলাদেশের এত দারুণ সুযোগ থাকার পরেও হাতছাড়া হবে। পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হাতছাড়া হবে। আমি কেন এটা বলছি? রান তো বেশি লাগে না, 185 টার্গেটে বাংলাদেশ বিনা উইকেটে করেছে 42, আরো লাগে 143, এই তো ঘটনা। ধরে নিলাম শেষ সেশনে পুরো 30 ওভার খেলা হবে। এখন বাংলাদেশ যদি ওই 30 ওভারে যেই সেশনটা হবে লাস্ট সেশন, সেখানটায় যদি ব্যাট করতে নামে টার্গেট ফুলফিল করার জন্য, মানে আরো 143 রান অ্যাড করার জন্য, তাহলে তাদেরকে রান করতে হবে পার ওভার 4.76, মানে প্রায় 4.5 ইকোনমি কি বলবো আস্কিং রেটে রান করতে হবে বাংলাদেশ যদি জয় এনশিওর করতে চায়। বাংলাদেশের জয়ের আস্কিং রেটটা হবে 4.76 ইফ দে গট 30 ওভার্স। বাংলাদেশ যদি আগে অন্তত 10-15 ওভার খেলার সুযোগ পায়, আমি ধরে নিলাম কমতিটাই 10 ওভার খেলার সুযোগ পেয়েছে লাস্ট সেশনের আগে, এবং লাস্ট সেশনে আমরা ধরে নিচ্ছি 30 ওভারে খেলা হবে, তাহলে 10 প্লাস 30 কত হয়? 40। সারাদিনে 10 ওভার খেলার সুযোগ পেল, এবং টি এর পরে লাস্ট সেশনে খেলার সুযোগ পেল 30 ওভার, তাহলে 10 প্লাস 30 40 ওভার যদি বাংলাদেশ খেলার সুযোগ পায়, তাহলে তাদেরকে যে আস্কিং রেটে রান করতে হবে, মানে বাংলাদেশ তো জয়ের লক্ষ্যেই খেলবে, এটা অনেকটা ওয়ানডে বা টি-20 স্টাইলে হয়ে গেছে, 3.57 রান রেটে যদি বাংলাদেশ ব্যাট করে, 40 ওভার যদি ব্যাট করার সুযোগ পায়, তাহলে বাংলাদেশ 143-এর যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পারবে। এখন এখানটাও কথা রয়েছে, ধরুন বাংলাদেশ 143-এর টার্গেট অ্যাচিভ করতে গিয়ে সেটা 50 ওভারও যদি বাংলাদেশ খেলতে পায় বা খেলার সুযোগ পায়, শুরুতেই যদি 3-4টা উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশের প্রথম ইনিংসে আমরা কি দেখেছিলাম, যে বাংলাদেশ সেদিনের বিকেলটা উইকেট না হারিয়ে শেষ করেছিল, কিন্তু পরদিন 26 রানে 6টা গেছে। তখন তো বাংলাদেশ ডিফেন্স করবে, তখন বাংলাদেশ চেষ্টা করবে যে আমরা যে কয়েকটা ওভার বাকি রয়েছে 30-40 ওভার আমরা ডাক করি, আমরা ডিফেন্স করি, আমরা টেস্টটাকে ড্র করি এবং সিরিজ জিতে আমরা ঘরে ব্যাক করব। হতেই পারে। আবার বাংলাদেশ যদি খুব ভালো ক্রিকেট খেলে, অ্যাটাকিং ক্রিকেট খেলে, লাস্ট ডেতে আমরা কি দেখেছি, গতকাল আমরা যেটা দেখেছি যে 7 ওভার বাংলাদেশ ব্যাট করার সুযোগ পেয়েছিল। জাকের আউটস্ট্যান্ডিং, 23 বলে 31, 134-35 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, অসাধারণ 6-4 মেরেছে, অ্যাটাকিং ক্রিকেট খেলেছে। পাকিস্তান যদি এরকম দেখে যে বাংলাদেশের ব্যাটাররা দে আর ভেরি মাচ কিন টু অ্যাচিভ দ্য টার্গেট, ইন দ্যাট পার্টিকুলার কেস তারা নেগেটিভ বোলিং করবে না, এটার গ্যারান্টি কে দেয়? টেস্ট ক্রিকেটে ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি। আপনি লেগ সাইডে বল করলেন, অফ স্টাম্পের বাইরে বল করলেন, আম্পায়ার ওয়াইড দেবে না। সো এরকম নেগেটিভ বোলিং যদি করে পাকিস্তান, বাংলাদেশকে আনপ্লেয়েবল একটা সিচুয়েশনে রেখে দেয়, যে ওভার ঠিকই হবেও কিন্তু উইকেট থাকা সত্ত্বেও বাংলাদেশ অ্যাটাক করতে পারবে না, 143 যে দরকার আরো, ওই লক্ষ্যটা অ্যাচিভ করতে পারবে না,
সেটাও কিন্তু বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে। আবারও বলবো, বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা রাইট নাও দ্য ওয়েদার। গতকাল রাতে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলশ্রুতিতে মাঠ শুকাতে কতক্ষণ লাগবে এটা এখন পর্যন্ত ক্লিয়ার না। প্রথম সেশনে খেলা যদি না হয়, 11টা থেকে বৃষ্টি রয়েছে, দ্বিতীয় সেশনে খেলাকেও সেটা প্রভাবিত করবে। থার্ড সেশনে 30 ওভার অন্তত খেলা হবে, সেটা আশা করা যায়। কিন্তু এই 30 ওভারে বাংলাদেশকে যদি 143 করতে হয়, তাহলে বাংলাদেশকে প্রতি ওভারে রান করতে হবে 4.76, যেটা কোয়াইট ডিফিকাল্ট। কি হয় দেখি। রাওয়ালপিন্ডি টেস্ট প্রকৃতির বদান্যতায় অনেক এক্সাইটমেন্ট জমিয়ে রেখেছে। সবাই ভালো থাকবেন।